মাত্র ২৩ বছর বয়সে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। মালদ্বীপে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে তার এই নিয়োগ দেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। গত ২৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে তাকে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশের কূটনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে তাকে এই পদে নিযুক্ত করা হয়েছে। তবে এ সময়ে তাকে অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে। পরবর্তীতে ৩রা আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করে মালদ্বীপের মালেতে হাই কমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানায়। নোয়াখালী জেলার ডক্টর নাজমুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রাক্তন ছাত্র। ২০১৪ সালে স্নাতকোত্তর শেষ করার পর তিনি তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে আঙ্কারা ইলদিরিম বেয়াজিদ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। সেখানেই সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি তুরস্কের পার্লামেন্টে ফরেন রিলেশনস অ্যান্ড প্রোটোকল ডিপার্টমেন্টে বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। শত বছরের ইতিহাসে প্রথম বিদেশি হিসেবে এই সম্মান লাভ করেন তিনি। এছাড়াও ডক্টর নাজমুল ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ফরেন সার্ভিস ইনস্টিটিউটে সাউথ এশিয়ার গেস্ট লেকচারার হিসেবে কাজ করছেন। জাতিসংঘ, ওআইসি এবং ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমেও তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন দেশের সংখ্যালঘু সমস্যা সমাধানে তার কূটনৈতিক ও একাডেমিক উদ্যোগ উল্লেখযোগ্য। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।